আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সে সময় শেখ হাসিনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের ১৭ই মে বিকেল ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পো। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের জন্য মাইল ফলক। তিনি আরও বলেন, শেখ হাসিনা ফিরলেন, প্রাণ পেল বাংলাদেশ। ২,৬৫,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন। বৈদেশিক ঋণের প্রকল্পের বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নিয়ন্ত্রণে কাজ করছে ভারত, বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোক্ষম সময়ে রাজপথে নামতে চায় বিএনপি। দেশের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছে বিএনপি। বিএনপির বহিষ্কার নিয়ে তোলপাড়, ২০০ ছাড়িয়েছে। জেলা উপজেলায় গুরুত্বপূর্ণ নেতাদের গণহারে বহিষ্কারে তীব্র প্রতিক্রিয়া। বিএনপি একদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে, অন্যদিকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদের বহিষ্কার করা হচ্ছে। এই নিয়ে বিশাল বিতর্কের মুখে পড়েছে বিএনপি। বাজারে সুদের হারে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের সুদের হার ১৪% বেশি হবে না। ১১৮ টাকার মধ্যে থাকবে ডলারের দাম। বারবার নীতি পরিবর্তনের অবসান চায় ব্যবসায়ীরা। দুবাইয়ে সম্পদ ঘাঁটি বাংলাদেশিদের। আছেন সাবেক মন্ত্রী, আমলা, ঋণখেলাপি, 111-এর সাবেক সেনা কর্মকর্তা। ৩৯৪ জনের সম্পদের পাহাড়, ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪২টি সম্পত্তি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থবিরতা চায় না যুক্তরাষ্ট্র, বলছিলেন ডোনাল্ড লো। ৩ দিনের সফর শেষে প্রকাশ্য ও আড়ালে লোর বার্তা ছিল সামনে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফাটল। জাবালিয়ায় ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। ভুল করে নিজ সেনাদের উপর ইসরায়েলের ট্যাঙ্ক হামলায় নিহত ৫। ক্রিমিয়ায় ৫টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১৬ জন শ্রীলঙ্কান নিহত হয়েছে। চীন রাশিয়া সম্পর্ক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক।